বন্ধুরা, রহিমা ফ্রুজের এই 600 বিয়ে মালটি আমরা অন্য একটি বডিতে সেট করে নিয়েছি। এটার যে ট্রান্সফরমার সেটা অরিজিনাল আছে এবং এই সার্কিটটি, তো এই সার্কিটটি হয় কি অনেক সময় দেখা গেছে আমাদের এই কেবলগুলো এই সকেট নষ্ট হওয়ার কারণে অনেকে আমরা জ্বালাই দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এগুলোর খুলে ফেললে আর সহজে আমরা কানেকশন দিতে পারি না। এর মেন কারণ হলো যে এগুলো আমরা অ্যাভেলেবেল কাজ করি না, আর এটার নিচে কোনো চিহ্ন দেওয়া নাই যে এই কেবলগুলো কোন কেবলটা আসলে কি কাজের। তো বন্ধুরা, এই কেবলগুলো কিভাবে আইপিএসে কানেকশন করা থাকে সেই বিষয়গুলো আজ আমি আপনাদেরকে দেখাবো। আমরা এই কেবলগুলোকে এটা 1 ধরবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার থেকে কানেকশনটা দেখাবো। 1 নাম্বার কানেকশনটা আসলে কোথায় গেছে দেখুন। কমলা কালারের যে কেবলটি আছে, অর্থাৎ এই কেবলটি এদিক দিয়ে আইসা আমাদের এসি যে ফিউজ আছে, ফিউজের এক মাথায় চলে গেছে। এই কানেকশনটি অবশ্যই আইপিএসটি যে কানেকশন করছে এটা ভুল হয়েছে। এটা ফিউজের এই মাথায় থাকবে, ওই মাথায় দিলেও চলবে, কিন্তু দেখা গেছে ফিউজ কাটলেও সেটা চলতেই থাকবে। তো আমাদের ওখান থেকে ছুটাই আমাদের এখানে রাখতে হবে। তো যাই হোক, এটা আমাদের এসি লাইন। তাহলে আমাদের এই প্রথম যে কমলা কালারটি আছে এটা হলো এসি ইনপুট। দ্বিতীয় তারটি চলুন আমরা দেখি কোথায় গেছে। দ্বিতীয় লাল কেবলটি আসে পড়ছে এই দিক দিয়ে আমাদের এই সকেটের নেগেটিভে, অর্থাৎ এটা হলো আমাদের আউটপুট। সার্কিট থেকে যে এসি আউট হয় না, সেই এসি আউটটা কখনো আইপিএস কখনো এসি, অর্থাৎ বিদ্যুতের লাইন কখনো ইনভার্টারের লাইন। 3 নাম্বার যে কেবলটি আছে আমাদের, চলুন এটা দেখি করি। 3 নাম্বার কেবলটি হলো আমাদের এখানে এসি, তাহলে 3 নাম্বার কেবলটি আমার চলে গেছে একদম ফিউজের মধ্যে, অর্থাৎ এসি ইনপুট। কোম্পানিটা কি কাজ করছে এটা আদৌ আমার মাথায় আসছে না, যে এখান থেকে 2টি কেবল কেন এখানে আনতে হবে। আমাদের একটি কেবল আনলেই তো হয়ে যেত। যাক, এই মালটি কিন্তু চলতেছে। যাই হোক, এটার কানেকশন এইভাবে, কিন্তু কোম্পানিটা কি কাজ করছে বুঝতে পারলাম না। এখানে ওরা 2টি কেবল কেন লাগালো? এখান থেকে একটি কেবল দিয়ে লাইনে নাও তারা আনতে পারতো। যাক, এটা ইন্ডিয়ান বিখ্যাত কোম্পানি রহিমা ফ্রুজ, এটা তাদের ব্যাপার। আমি আপনাদেরকে কানেকশনটি দেখা দিচ্ছি। আর এটি হলো আমাদের এন, অর্থাৎ বিদ্যুতের লাইনের যে নেগেটিভ আছে সেই নেগেটিভ তার। আর তারপরে আমাদের এই তারটি দেখুন। সরি, ভুল হয়েছে। এখানে তো আমাদের কেবল আছে দেওয়া যায় 60টি, 6টি নয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 60টি। তো আগে ভুল হয়েছে, এখানে 60টি কেবল। যাক, আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেখাই দিতেছি। তাহলে আমাদের এই 5 নাম্বার কেবলটি দেখুন কোথায় গেছে। 5 নাম্বার কেবলটি আমি এটা এখানে কেটে দিচ্ছি। পাঁচ নাম্বার কেবলটি আমাদের ট্রান্সফরমার যেই প্রথম লুপ থাকে না নেগেটিভ, সেই নেগেটিভ প্রান্তটা এটার লাগানো হয়েছে। আর 6 নাম্বার কেবলটি হলো আমাদের এইটি। 6 নাম্বার কেবলটি আমাদের চলে গেছে আইপিএসের যেই 280 ভোল্ট আউট হয় না, সেই 280 ভোল্ট, অর্থাৎ যখন আইপিএস স্টার্ট হয় তখন এই তার দিয়ে আমাদের ভোল্টেজটি সার্কিটে আসে। আর 7 নাম্বার তারটি হলো আমাদের চার্জিংয়ের লুপ।
আইপিএসের মাঝের তার, এটা আমরা চার্জিংয়ে দিয়ে দিব। এই সার্কিটটা যদি আপনারা অন্য জায়গায় ব্যবহার করেন তাহলে আপনি এখানে এটা হলো চার্জিংয়ের কেবল। ধন্যবাদ। যাদের এই সমস্যায় পড়েন তারা হয়তো উপকৃত হবেন। দেখা হবে কোনো একদিন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।